আমার বাবাকে আমার চোখের সামনে আমার বাবাকে আমার চোখের সামনে হত্যা করছে। তারা বুকের উপরে বসে আছে, বুকের উপরে বসে আমার বাবার মনের চোখ উঠে দিচ্ছে। আমার চোখের সামনে আমার বাচ্চা জীবনে আমার তোর সামনে বসে আল্লাহ একটা পেন্ডিং যাবে তাহলে বয়সটা এক কোরআন পাইতেছে আমি সকলের কাছে এবং সকলের সহযোগিতা চাই। সুপ্রিয় দর্শক, আপনাদের মনে থাকার কথা, রুটি গ্রামের কৃষক হোসেন মিয়াকে কুরবানি পশুকে কেন্দ্র করে প্রকাশ্যে রান্দা দিয়ে হত্যা করেছে সামাদ বাহিনী। এই সামাদ বাহিনীর সাথে যারা যারা জড়িত আপনি শুনলে একটু অবাকই হবেন। তার সন্তানদের সাথে নিয়ে এই সামাদ বাহিনী গড়ে তোলেন। এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন গ্রামবাসী। গ্রামের অনেক মানুষ সামাদ বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে, এমনকি মসজিদের ইমামও বাদ পড়েনি। সেই সাথে সামাদ বাহিনীর তার নিজের আপন ভাইয়ের বাড়ি দখল, সেই সাথে জমিজমা দখল করে তাকে পিটিয়ে গ্রাম ছাড়াও করে দেয়। এরকম একের পর এক অভিযোগ তুলে রুটি গ্রামের হোসেন হত্যার প্রতিবাদে জনসভায় ভুক্তভোগীরা এসব কথা স্বীকার করেন। এরপরে মসজিদের মধ্যে ইমাম সাহেব মারে লাস্ট আপিল করেছে ইমাম সাহেব, এই ইমাম সাহেব মারার পর আমার বাড়িতে একান্ত আছে। উনি এক ক্লাস আগে বলতাম, আমি এক ক্লাস নিচে বলতাম। তখন আমি আসরের নামাজের পর দুটো করতে এসেছি। তখন আমার বলতেছে ভাই এই অবস্থা আমার মারছি, দুটাটা মারছি। তখন আমি চাইলাম যে তোমার দুটাটা মারছে, সত্য নেই সত্য হলে তখন আমি আসি কর হাতে মারতে বলে বাড়ি যায় যে আমরা সবার মসজিদে পারেন না, মসজিদে নামাজ ওঠেন হুজুরে দুটাটা মসজিদে মারছে। আমরা কি বিচার করেন, আমরা বিচারটা চাই। এর কথা করে আমি বাড়িতে আসছি, এর মাধ্যমে ট্রেনের বুথ রোডে এর আগে আসি ঘটে কাটবে যে সবাই সবাই নামাজ পড়ছে, নামাজটা হয়ে যায় না রোডে আমার বাড়িতে আমার সীমানা আছে এবার ফালতু হচ্ছে আয়া তো ফিরে তুই জিতা এই আপনি কেদারের হুজা আমরা রূপে তাই আমি কোনো গাছে তুই দিচ্ছি কেউ তোমরা রাখেনি তো তুই এখানে আগে যারা না করি আমি না করে দিই বলছি তো ফুটা বাড়ি এটা করছে না। তো একজন একজন চুপ একটু পারলে আপনার আর কিছু নেই, আপনার রাজ্যে তুই না। তখন আমি আমার বলটা আপনাকে বলছিলাম না, আমরা বলছি তুমি কি আমাদের তিন জনে যাবে না বুঝলেন নেওয়ার আর তোমার দর কেউ নেই। তখন আমার বড় আমার আপনার বলে আমি চলে আসছি। তখন আমাদের মধ্যে আগে বলে আমাদের মধ্যে কি চাই ও বাবা আমি পাই না, তোমার মতন মজা পারে না, তাহলে আমি কি করে পারি। তখন আমি বলে দায় করছি। মসজিদে অনেক মুসলিম আমরা জীবনে আছে সরকারের ছেড়ে ফেলা তো এবারে তো সবাই তারা আবু ডাক্তারকে হুঁশিয়ার দিয়েছে এটা আপনারা এটা গান কিন্তু টিভি ক্যামেরা আমরা আসুন আমরা আসলে তবে ঘর থেকে আমার এই তো গেল মসজিদের ইমাম সাহেবকে কিভাবে নির্যাতিত করেছে এই সামাদ বাহিনী। গ্রামবাসী লড়ে চড়ে উঠেছে যখন কৃষক হোসেন মিয়াকে হত্যা করেছে কুরবানির পশুকে কেন্দ্র করে। এর পরবর্তী এই সামাদ বাহিনীর নিজের আপন ভাইকে জমির মধ্যে মারধর করে ফেলে রেখেছে। এমনকি সরজমিনে আমরা যে দেখলাম যে ভাইয়ের বাড়ি এবং সেই সাথে জমি জমা নাকি এই সামাদ বাহিনী দখল করে নিয়েছে। এবং দেখুন সামাদ বাহিনীর আপন ভাইয়ের বউ এই জনসভায় এসে কি বলে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমরা কথা আমি বলতেছি যে দেখেন আমার দেখেন আপন বাইরে কিভাবে সে মাইরা তার ছেলেগুলা নিয়ে মাইরা হেঁটে গেল পালা হেঁটে গেছে। তখন গিয়ে আমি আমার গ্রামের আপনাদের উপরে বসছি পড়ার পর রুমের কমসে কম আমার 20টা লাঠি দিচ্ছে। দেওয়াতে আমার একটা সিজার ছিল, সিজারের 42 দিন পরে এই ঘটনাটা এরা করলো। এরপরে আমি রুটি উঠবো অনেক লোকের কাছে গেছি, কান্নাকাটি করছি, কিন্তু তারা কেউ একজুট হয়ে এভাবে আমার বিচারটা করলো না। তাই আমি অনেক দুঃখ পাইছি। আমার ওই খবর আমার স্বামীটা মারা যেত
চিৎকার করছে যে আমার আপুরে মেরে যাতে আপনারা কেড়া আছেন বাঁচান। এখন আমি দোষের কাছে এই নুপুর জনগণের কাছে আমার দুইটা হাত এরা পাও, আমি এর কাছে সাহায্য ভিক্ষা চাই। এরা যদি কখনো দেশে আসতে পারে তো এইটাই আমার স্বামীকে মেরে দেবো, আমার ছেলেকে মেরে দেবো। আর আমার বর্তমান 4.5 কানি জমি, আমার নামের 1 কাগজপত্র, অনলাইনে হাত না কাটা, এইগুলা হেরা 10 লাখ, আমি 10 কাছে ভিক্ষা চাই। আমার এই সম্পদরা উদ্ধার করে দিত এবং সুবিধা চাই। এরপরে আমার বাড়িটা দর করে রাখছে, এই বাড়িটা আমরা দরকে আমার উদ্ধার করে দিবেন। আমি জানি যে মানুষ আছে, আমার হাসপাতাল আছে, সুস্থ বিচার আছে। তাইলে আমি দশের কাছে এই জিনিসটা চাই, আপনার কাছে আমি ভিক্ষা চাই। আমার এই পরিবারটা এরা অত্যাচারকে কিভাবে বাচ্চা ডাক্তারবো, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আইনমন্ত্রীর কাছে প্রার্থনা করি। আমি কিন্তু বউ মানুষ, আমি অতটুকু চাইতে পারছি না। নিজের সন্তানদের সামনেই এই সামাদ বাহিনীর তারা কিভাবে তাদের পিতাকে হত্যা করেছে সেটারই বর্ণনা দিল এই জনসভায়। আমরা সেদিক দিয়ে একটু মনোযোগ দিতে চাই। কুরবানির গরু নিয়ে এই বসে আছি, তারপরে আমার আব্বারে দিয়ে দেবে বলছে, আমার কাকারে দিচ্ছে, তারপরে আমার আব্বা জিজ্ঞেস করতে গেছে, তারপরে ছেলেদের পূজা চাইছে, রান্না বললাম তারপরে আমাদের চোখের সামনে করতে করতে আমরা যা বলছি, আমি না বলছি আমার আপনারা মারো না, তারপরে আমাদের পাচ্ছে আমার কাকার চালু করে নিচ্ছে, আমার কাকার মাথা জুলা তুলেছে, আমার কাকার এই দুটা আমার আজ লাগিয়ে দিচ্ছে, আমার এক কোটি লাভ লাগিয়ে দিচ্ছে। তারপরে এখানে ভাবতেছে গেছি আপনার ডাক্তারের কাছে গেছি, তারপরে যে আমরা আমার মাথা দিয়ে তারপরে মারতো ছেলেটা একটু দাবা দিচ্ছে, ছেলেটা দাবা শিখতেছে নিজে আমার কাছে শেষ করে দেয়। আমার বাবাকে আমার চোখের সামনে হত্যা করছে, তারা বুকের উপরে বসে আছে, আমার বাবার মনে উঠে দিচ্ছে। আমি জানি না আমাদেরকে কিভাবে এইভাবে আমাদেরকে মারার জন্য বা এবারের জন্য প্ল্যান করে আমি বুঝতেই পারি নাই। আমরা 4 ভাইয়ের মধ্যে আমরা 2 ভাই, বাকিরা থাকে, আমি গ্রাউন্ডে থাকি। আমার যে খুন হয়েছে তিনি সারা জীবন কাজকর্ম করতো এবং খেতে আমারে কাজ করতো। ওনাকে নির্মম ভাবে প্রকাশ্য দিবাতে 3:30 দিকে আমার ভাইকে কুড়িয়ে হত্যা করছে। বাঁচানোর জন্য যাওয়ার পরে আমার এই আঙুলের মাথাটা কেটে ফেলেছে এবং আমার মাথায় খুব দিয়েছে, আমার টুটে খুব দিয়েছে, আমার বাঁচিটাকে কুবাইছে, আমার ভাবিকে কুবাইছে, আমাদের পক্ষে। আমি এই গুরুগ্রামের কাছে আমি আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। আমরা কিভাবে বাঁচবো? আমরা যেগুলো করতে আমাকে মেরে ফেলে দিতে পারে, আপনারা আমি সহযোগিতা চাই। আপনারা যেভাবে বলে তাহলে প্রয়োজন আমরা এই দেশ চলে যাবো। আপনাদের কাছে আমার বিচার, আমাদের বাড়ির জন্য সুস্থ একটা বিচার চাই আপনাদের কাছে। কিভাবে আমার করবেন এই বলে আমি আমার বক্তব্য করছি। আপনারা আমার গ্রামের সকলের কাছে আপনারা আমাদেরকে বাঁচান, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আরো অনেকেই কৃষক হোসেনকে হত্যা করার সময় খুব কাছ থেকে তারা সরাসরি দেখেছে। সেই বক্তব্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আসলে বলার মতো কোনো বাক্য নেই আমার। না বড় মাসিনে করে হুসেন এবং সেমের সম্পর্কে ভালো করে জানেন। সেমেদের তুলনায় হুসেন আসমান জমিন জমিনে বলেন, হুসেন তার চেয়ে অনেক ভালো মতো হয়।
এই হুসেনকে ঘটনা সারা দিলাম যে আমি হঠাৎ করে শব্দ হয়ে গেছে ধান 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 আসতেছে কিসের আওয়াজে জোরদার ঘটকে দাঁড়িয়েছি বাইরে আছে আদি আমার চোর সামনে হুসেনকে ছেলেদের ডুবে ডুবেন সব আন্দার একটা পেন্ডিং যায় দাওয়া বয়সটা এক পুরান পয়তাছে ছেলেদের তারা পুকুর আছে ছেলেদের এই তোর কথা বলতে একটা মানুষ আমি একটা মানুষ কেমনে বয়া নিশ্চয় গেলাম কিভাবে তার জীবনটা একটু টুকু টুকু হয়ে গেল বাসায় গায়ে মারার মতো আমি রাখতে পারি না এমন অনাদের ঘটনা ঘটবেন আজ থেকে এই রুটিনপুর গ্রাম জন্মের পর থেকে এমন কোন ইতিহাস সৃষ্টি করে নাই শুধু কোথায় গিয়ে থাকি আমরা গর্ব করে বলি যে আমাদের গ্রামে কোনো প্রকার মানার হয় নাই আর হবো না কিন্তু এত ঘটনা তোরাকে নিজের থেকে এত পর্যন্ত হয়েছে রুটিনপুরে যে একটা আকাঙ্ক্ষা ছিল গর্ব ছিল এই কারণে হুমি হয়ে যায় আর হবে না কিন্তু তারা এই স্বপ্ন ধ্বংস হয়েছে আমি আমার যারা আছেন সকলের কাছে প্রাণ এই দেশবাসীর কাছে আমার আপুর আবেদন অদূর অদূর ভবিষ্যতের জন্য এই গ্রামে পুরা নতুন করে করি না হয় সেই জন্য তাদেরকে ফাঁসি দেওয়া দরকার এদেরকে যদি সাহায্য দেওয়া হতো সাহেব বলতে পারতো দিচ্ছে না রাখতে পারছে আজকে আজকে হুসেন তো হয় না হুসেনের জীবনে দাঁড়ানে নেয় 5-6 লাখ টাকা দিলে আজ হুসেনের দিনে দিকে দেওয়া হয়েছে তদ্দুর করে ভবিষ্যতের জন্য এদের ফাঁসি চাই কোন টাকা ছিল কোটি টাকা ছিল কত হুসেন আসবে এদেরকে ফাঁসি দেয় এই জনসভায় রুটি নূরপুরের আইনজীবী সেই সাথে অনেক নেতারা এবং মান্যগণ্য ব্যক্তিরাও এই জনসভায় উপস্থিত ছিল একের পর এক বক্তব্য দেন আমরা এই সভা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাতে চাই অনতি বিলম্বে যত সম্ভব এই সেলেন মিয়া সহ আবুলসেনের হত্যাকারী যারা তাদেরকে গ্রেফতার করতে হবে যত সম্ভব এই মামলার তদন্ত কার্য সমাপ্ত করতে হবে এইটা প্রশাসনের কাছে আমাদের দাবি এই সবার পক্ষ থেকে আমি আলমগীর এই দাবি জানাচ্ছি এই সময় এসে রামদা আর বঙ্গ মিগুলা নিয়ে একটা মানুষকে প্রকাশ্যে তার বাড়িতে খুন করা হবে এটা আসলে চিন্তা করতেই যা কেমন সংশোধন করে ওঠে আপনারা শুনেছেন যিনি মারা গেছে তার ছোট্ট ছেলের মুখে যেই কান্না জড়িত যে বর্ণনা আমার মনে হয় প্রত্যেকে হৃদয় স্পর্শ করে গেছে যে লোকটা আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন সে হয়তো আর কিছুদিন পরে আর অনেকদিন বাঁচতে পারত কিন্তু আশ্রয় চেয়েছেন আমি ওনাকে কথা দিচ্ছি আমরা আপনার ভাইকে হয়তো হত্যার হাত থেকে বাঁচাতে পারিনি কিন্তু আপনার ভাইয়ের বিচার পাওয়ার জন্য যা যা করা দরকার আমরা প্রত্যেকে সেটা করব আজকাল যে ঘটনাটা নিয়ে বাড়িতে আসা খুবই আমাকে বাড়িটা ভ্রমণ করছে হ্যাঁ এগুলো তো আমরা সবসময় বক্তব্য দিচ্ছি আমরা 1000 লোক বক্তব্য দিল কোনো কাজ করবে না সব কাজ দুটো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আইনমন্ত্রী এবং আওয়ারা থানার ওসি হ্যাঁ প্রশাসন হ্যাঁ আজকে 1 সপ্তাহ হইল একটা আসামি ধরা পড়ে নাই হ্যাঁ আমি বলবো মাননীয় আইনমন্ত্রী আওয়ারা থানার ওসি আমার দরকার ভারী কিছু প্রথম দিন যে ঘটনা ঘটে গেছে টাকার বিনিময়ে আসামিকে চেক করতে আমি নাম বলবো না আমি আওয়ারা থানার ওসিকে আমাদের মাননীয় আইনমন্ত্রীকে কেরা এই প্রশাসনটি টাকার বিনা পুরস্কৃত কইরা তার গুরু বাসুন নিয়া আমাদের রুটি গ্রামের মানুষের চোখের সামনে এই আসামিটি সেভ করছে আমার একটা লোক তারা টাকা নিবে এই আসামি করছে একটা আমার মুখে কিছু বলে নাই আজকে নির্মল ভাবে একটা ধরতে হয়েছে ওখানে সব এলান হয়েছে এই এলান যার কাছে থাকতো তার বোঝাতে বলতে এ দুষ্টুকারী লোক কাজ করতে পারেন না আমার প্রশ্ন এই দুষ্টুকারী লোক চেষ্টা করতে তার কিছু করতে তার লাগে তার করতে হবে ভাষণ দেবে না
কারণ না পাত্তা সঠিক বিচারটা আমাদের। এখানে যে বিষয়টা নিয়ে আমরা সকলে সমবেত হয়েছি আমরা প্রত্যেকেই জানি। তবে এখানে বড় কিছু না, এটা সুখ সভা প্লাস প্রতিবাদ সভা। আপনার সবার কাছে আমার একটা আকুল আবেদন, আমরা ওনার সম্পদ বিচারটা পাইতে যাই যতটুকু ভাবে আইনগত ভাবে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো এবং অন্তর দিয়া হৃদয় দিয়ে আমরা সব বিচারটা যেন পাই আল্লাহর কাছে আলোচনা করবো। ফোন করেছে এমন যেন ইতিহাসে আমাদের প্রায় শুনছি না, আর পরবর্তী এমন না হয়। দেখতে দেখতে ভিডিওর একেবারে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।